হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পরাণের ভাই বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। এই যে দেখো, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব আমার লাইফে কি চলছে, আমার সংসারে কি চলছে দেখো। আর তার সাথে থাকবে একটা গল্পটা হইল একজন নারী, সে তার হাজবেন্ডের উপরে রাগ করে। এই গল্পটা কিন্তু আমার জীবনের না, কিন্তু এই গল্পটা একজন নারীর, সে আমাকে নিজ থেকে গল্পটা বলেছে। আমি বলেছি যে তুই এত অপচয় কেন করিস। তখন সে বলে যে আমার হাজবেন্ডকে আমি কোনোভাবেই বুঝাইতে পারি না যে তুমি টাকা হাতে আসলে কিছু টাকা বাঁচানোর চেষ্টা করো। হাজবেন্ড কোনোভাবে শোনে না। তাই তো আমার হাজবেন্ডের হাতে যদি টাকা থাকে আর সংসারে যা জিনিসপাতি সেইগুলো আনার পরে যদি কোনো টাকা থাকে, তাহলে সে টাকাটা বাঁচায় না, অন্য খাদে খরচ করে, যেটা কাজে লাগে না। আর তোমাদের মাঝে আমি অলরেডি শাক তোলা শেয়ার করেছি অনেক আগের ভিডিওতে, কিন্তু চলো দেখো, এখন তোমাদেরকে দেখাবো সেই শাক তুলেই না রান্না করে খেয়েছি, সেটা কিন্তু তোমাদেরকে দেখাই নেই। শাক তুলতে যাওয়ার আগে কিন্তু আমি ডাল এবং আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম শাক তুলতে। সেই শাক তোলাটা তোমাদেরকে শেয়ার করেছিলাম। আজকে বাকি অংশটা শেয়ার করলাম, যেমন আলু সেদ্ধ দেওয়া, ডাল, ভাত, এগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় দিয়ে চলে গিয়েছিলাম, একটু একটু লুক তোমাদেরকে দেখিয়েছিলাম। পরে বাসায় ঢুকে কিন্তু আমি ভাতটা নামিয়ে ফেলেছিলাম। তারপর ডালটা তেলে দিয়ে কিন্তু আমি আলু সেদ্ধ দিয়েছিলাম। তারপরে একে একে কিন্তু আমি শাক রান্না করেছিলাম দেশি কই দিয়া, যে কইয়ের ভিতরে ছিল একটা রয়না মাছ, মানে যেটাকে বলা হয় রয়নাই বলা হয়, ওটাকে খলিশা খলিশা বলা হয়। যাই হোক, আমি তোমাদের মাঝে আজকে যে গল্পটা বলতে আসি একটু একটু করে, সেটা কিন্তু একটা সত্যি বাস্তব ঘটনা। অর্থাৎ আমি যা বলি তা কিন্তু কোনো না কোনো মানুষের জীবনের এবং লাইফের সত্যি ঘটনা। সেই আপাটা বা ভাবিটা বা বোনটা, সে বলতেছিল আমার হাজবেন্ডের যদি আমি সংসারে টাকা বাঁচাই, ধরো সারা মাসের যে বাজার আনে সেই বাজারটা যদি আমি রক্ষিতা করে করে খাই, আর পরের মাসে যদি বাজার একটু কম কেনা লাগে, তাহলে আমার হাজবেন্ড কিন্তু টাকা বাঁচাইতে পারে না। তার কারণ সে ওই যে টাকাটা বাঁচে, ওই টাকাটা দিয়ে সে কিন্তু একটা নষ্ট বিলাসিতা করে। আমি তোমাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, আমি ওই ভাষাটা এখানে উল্লেখ করতে চাই না, কিন্তু ওই আপুটা এই জন্য রাগ করে, তার হাজবেন্ডের উপরে রাগ করে সে এই বুদ্ধি নিচ্ছে বেছে যে সে তার হাজবেন্ডের টাকা কোনোভাবেই বাঁচাবে না। তার কারণ তার হাজবেন্ড ওই পথ থেকে যতদিন রিটার্ন না আসবে, ততদিন সে সংসারে কোনো উন্নতি দেখাবে না। এবার বোঝো, একজন নারী চাইলে কত কিছু করতে পারে। সেই নারী মানে সেই আপাটা বা ভাবিটা, সে তার হাজবেন্ডের টাকা কোনোভাবেই বাঁচায় না সংসারে, যতই আনে সে অভাব দেখায় কিভাবে জানো? সে অপচয় করে। ধরো এই যে আমি ডালে একটুখানি পেঁয়াজ আর রসুন দিয়েছি, এখানে সে অনেকগুলি রসুন পেঁয়াজ, যদিও আমি দেই অনেকগুলো রসুন পেঁয়াজ, কিন্তু আমি আজকে একটু কম দিয়ে তোমাদেরকে এই কথাটা শেয়ার করতেছি। কারণ ওই মহিলা বেশি বেশি সব কিছু অপচয় করে, মাসের 15 দিন না যাইতেই অভাব দেখায় হাজবেন্ডকে। আর তখন হাজবেন্ড ওই কাজটা থেকে একটু বিরত থাকে, যে আমার সংসারে তো অভাব, আমি যদি এখন এই কাজটা করার জন্য যাই, তাহলে আমার ঘরে আবার অশান্তি স্টার্ট হবে। তাইলে এবার বুঝো নারীর কত বুদ্ধি। সে তার হাজবেন্ডে ভাতে দাঁতে কোনোভাবেই না মেরে একেবারে পিষতে দিছে। সে সংসারে এইভাবে তার হাজবেন্ডকে রিটার্ন এনেছে। হাজবেন্ডকে রিটার্ন আনা কিন্তু সকল নারী পারে না। তাই তো ওই মহিলাকে আমি সাধুবাদ জানাবো, বা ওই আপুকে আমি সাধুবাদ জানাবো। আর তার কাছ থেকে এই নেওয়ার টিপসটা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। কারণ উনি কিন্তু ইচ্ছা করে ঘরে অভাব তৈরি করতো, ইচ্ছা করে ঘরে অভাব তৈরি করে তারপরে কিন্তু হাজবেন্ডের পকেট একেবারে ফাঁকা করে দিত, যাতে হাজবেন্ড অন্য কোনো কিছুতে টাকা নষ্ট না করতে পারে।
যদি সে দেখতো যে তার হাজবেন্ড টাকাটা ভালো কাজে কাজে লাগাচ্ছে, তাহলে সে কিন্তু সংসারে অভাব কম দেখাইতো, অনেকটাই চেষ্টা করতো। এই যে খলসা মাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খয়রা মাছটা বা খলসা মাছটা, আর এর সাথে দেশি কই কিন্তু ছিল, খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। খাওয়ার পরেই তো বয়েস দিচ্ছি, তাই বলতে পারছি। তারপর উনি অভাব দেখাইতো এই কারণে যে ওনার হাজবেন্ড এতটাই দুষ্ট ছিল যে তাকে কোনোভাবেই বলে বুঝিয়ে অল ফ্যামিলি, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আড়া পাড়া, গ্রাম, মানে পাড়া মহল্লা, কেউ তাকে বুঝাইতে পারতো না। সে তার মতন করে চলতো। পরে তার ওয়াইফকেও কিন্তু রাখতে হবে, বাচ্চাকেও কিন্তু ধরে রাখতে হবে। তাই তো সে ধীরে ধীরে আসলে তার ওয়াইফের বুদ্ধিতেই কিন্তু সে, তার ওয়াইফ যে তার সাথে চালাকি করতেছে সেটা সে কোনোভাবেই ধরতে পারে নাই। তারপর কিন্তু সে ধীরে ধীরে এগুলো কমাই দিছে, কিন্তু তার যে নেশাটা একেবারে ভালো হয়ে গেছে তা কিন্তু না। কিন্তু তার ওয়াইফ তার মানিব্যাগে কোনোভাবেই টাকা যাতে না থাকে সেই ব্যবস্থাটাই করত। এবার তোমরা বলো, এই যে নারীর গল্প, এই নারীর গল্প কিন্তু আমি সবটা তোমাদের মাঝে তুলে ধরতে পারলাম না, তার কারণ এই গল্পটা আমরা অনেকেই জানি, আমার পরিচিত যারা তারা অনেকেই জানে, যার ফলে আমি তার নাম বা ভালো করে ডিটেলস তোমাদেরকে বললাম না, অল্প একটু বললাম যে একজন নারী চাইলে সব কিছু কিন্তু সম্ভব। সে তার হাজবেন্ডের টাকা কিন্তু বাঁচাইতে পারতো, বাঁচায় নাই, তার কারণ হাজবেন্ডের কাছে একটা অত বেশি সুবিধা ছিল না। তাই তো ওই নিজে ইচ্ছা করেই অভাব দেখাইতো। অভাব দেখাইতে দেখাইতে এক সময় একটু হইলেও সান্নিধ্যর ছোঁয়া পেয়েছে তার ওয়াইফ, বা সংসারে সান্নিধ্যর সুখের ছোঁয়া এসেছে। তাইলে আমি তোমাদেরকে বলবো যে আসলে একজন নারীর দ্বারা সব কিছু কিন্তু সম্ভব। যেমন আমি ঘরেও কাজ করি, আবার অফিসও করি, আবার বাচ্চাও পালি, আবার হাজবেন্ডও আমার আছে। যাই হোক, এগুলা নিয়ে আমি কিন্তু আমার সংসার, অর্থাৎ একটা নারীর দ্বারা সব কিছু করা সম্ভব। আমি ওকে শেষ প্রশ্ন করেছিলাম, বলেছিলাম যে অভাব দেখাইয়া নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? কয়, কে বলছে আমি নিজেকে কষ্ট দিই? কখনোই না, নিজেকে কখনোই কষ্ট দিই না। আমি অনেক সময় রান্না করে খেয়ে দিয়ে হাঁড়িটা একেবারে বুট করে রেখে দেই, আমার হাজবেন্ড যাতে বুঝতে পারে যে ঘরে আজকে কিছু ছিল না তাই রান্ধে নাই। আমি বলি, এটাও কি সম্ভব? সে বলে, হ্যাঁ এটাও সম্ভব। তাহলে এবার বোঝো আমরা নারীরা না পারি এমন কোন কাজ আছে? আমার মনে হয় কোনো কাজ নাই। তবে নারীদেরকে সম্মান করে না এক প্রকারের জাতি, সেই জাতিদের উদ্দেশ্যে তোমাদের কি বক্তব্য আমি জানি না, তবে আমার কিন্তু কোনো বক্তব্য নাই, আর আমি বক্তব্য বলতেও চাই না। যাই হোক, তোমরা সবাই আজকে আমার এই শাক ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার পরবর্তী নতুন ভিডিওতে তোমরা অবশ্যই আসবা, আর আমি সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আমি একটু টেনে টেনে কথা বলি আমার পরাণের ভাই বোন, তোমরা সেটা জানো, কারণ আমি দ্রুত কথা বলতে পারি না, আমার স্বভাবটাই এরকম, আর স্বভাবটা আমি কখনো চেঞ্জ করতে পারবো না। আমি এজন্য তোমাদের অনেকের কাছে সরি এবং দুঃখিত এবং লজ্জিত। যাই হোক, আমার ভিডিও তোমাদের যাদের ভালো লাগবে তারা দেখবা, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, যারা আমি যেরকম এইভাবে যারা আমাকে একসেপ্ট করতে পারবা তারা আমার ভিডিওতে থাকবা, যারা একসেপ্ট করতে পারবা না তারা আসবা না। আমার এতে কোনো আফসোস নাই এবং দুঃখও নাই। আমি কিন্তু একে একে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়াটা সেরে ফেলেছি, আর তারপরে বাকি কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে চলে যাব। এখানে ডিম, আলু ভর্তা, ডাল এগুলো করেছি। আমার মেয়ে শাক অত বেশি পছন্দ করে না, তার কারণ ও যেহেতু ঢাকার বেবি, স্বাভাবিক শাক পছন্দ করবে না, এটাই তো স্বাভাবিক। তবে আমি অনেকটা তাকে চেষ্টা করেছি ছোটোবেলায় শাক খাওয়াইতে, কারণ আমার মা, আমার শাশুড়ি ওকে পালছে, সাথে কাজের লোকও ছিল, একটা মেয়ে সেও ছিল, সেও তাকে, আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করতো শাক।
কিন্তু তিনি কখনোই অত বেশি শাক খেতেন না। যাই হোক, তাই তো এই ডিম, ডাল, আলু ভর্তা এগুলা তার কিন্তু মোটামুটি ফেভারেট। আর তার পাশাপাশি এই শাক আমার আর আমার হাজবেন্ডের খুব প্রিয়। এভাবেই কিন্তু আমার সংসারটা চলছে এগিয়ে, সুখে দুঃখে এবং এগিয়ে। আর যার গল্পটা বললাম সে কতটা চালাক আর কিভাবে তার হাজবেন্ডকে শায়েস্তা করলো। হাজবেন্ডকে শায়েস্তা করা ভালো কাজ আবার খারাপ কাজ, দুইটা দিকেই আমাদের দেশের মানুষ দেখে। তবে হাজবেন্ডের শায়েস্তার কথা শুনলে কিন্তু অনেকেই খারাপভাবে নিয়ে নেয়। আমি মনে করি এই শায়েস্তাটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। তার কারণ হাজবেন্ডকে যদি বলতো আমাকে 10,000 টাকা দাও, সে কিন্তু দিত না। তাহলে হাজবেন্ড ওই টাকাটা অন্য কোনো খাতে নষ্ট করতে না পারে, ওয়াইফ কিন্তু সেই কাজটাই বেছে নিয়েছিল। পরে ধীরে ধীরে হয়তো ঠিক হবে যদি তার কপালে থাকে। সবাই আমার এই ভিডিও থেকে আমি যে গল্পটা বললাম এইরকম বাস্তব গল্প তোমাদের আশেপাশে কারো জীবনে আছে কি না, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবা। লিখলে আমি বুঝবো যে আসলে তোমাদের আশেপাশেও এরকম গল্প আছে। আমার আশেপাশে কিন্তু এইরকম গল্প অনেক আছে, যেগুলো তোমাদেরকে যদি শেয়ার করি তাহলে তোমরা অনেকটাই মনে করবা সিনেমার থেকেও নাটকীয় গল্প আমার আশেপাশে অনেকের জীবনে আছে। অনেকেই কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে জীবন চালিয়ে নিচ্ছে, তাদের জীবনও কিন্তু চলে যাবে, কিন্তু কেউ কিন্তু দেখে না যে তার জীবনটা কিভাবে চলে যাচ্ছে, কারণ সে বুঝতে দেয় না, তাই তো দেখে না। এই হাজবেন্ডকে যে শায়েস্তা করলো ওই ভাবিটা, আমি তো তাকে অনেকটাই শ্রদ্ধা করি। তার কারণ এইরকম হাজবেন্ড বাংলাদেশে কিন্তু অভাব নাই, অনেক আছে। ঘরে বাজার সদাই না করে, ওয়াইফের টেক কেয়ার না করে, বাচ্চার টেক কেয়ার না করে সে কিন্তু তার বিলাসিতা ঠিকই করে নেয়, কিন্তু সংসারটা তার যে দরকার আছে সেটা সে বোঝে। হাজব্যান্ডটা কিন্তু এই জিনিসটা বোঝে যে আমার সংসারটা দরকার আছে, তাই তো সে সংসারটাও টিকাই রাখে। ওই যে বলে যে না দিয়া দেয়ও না, দিয়াও না, অল্প একটু কোনো রকম ছিড়িয়ে ছটিয়ে রেখে সংসারটাকে বাঁচাই রাখার চেষ্টা করে। ওয়াইফটা যখন বুঝতে পারছে তার এই সংসারটা গুরুত্ব আছে এবং এই সংসারটা তার দরকার আছে, তখন কিন্তু ওয়াইফ এই রাস্তাটা বেছে নিয়েছিল। আর ওয়াইফটা কিন্তু ধীরে ধীরে সফলও হচ্ছে। যখন সম্পূর্ণরূপে সফল হয়ে যাবে তখন তোমাদের মাঝে আমি অন্য আর একটা ভিডিওতে হয়তো বলবো, যদি ততদিন তার সাথে আমার ভালো সম্পর্ক থাকে তাহলে তোমাদেরকে আমি অবশ্যই বলবো এবং পারলে তার লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা আমার পাশে আসো, আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার পাশে থাকবে। এই যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্যিকার কিন্তু অনেকের জীবনে অনেকের লাইফে আছে, যে একজন ওয়াইফ, একজন নারী, একজন মেয়ে, একজন মা, একজন বউ, সে কিন্তু সব সময় তার সংসারকে ধরে রাখার অনেকটাই চেষ্টা করে এবং সংসারকে সুখে রাখারও অনেকটা চেষ্টা করে, কিন্তু অনেক সময় এই জেন্টলম্যান পুরুষদের জন্য না হয়ে ওঠে না বা পেরে ওঠে না, অনেকেই কিন্তু পারে না। আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু অনেকটা নরম মনের মানুষ, আবার অনেকে কিন্তু খুবই কঠিন মনের মানুষ, সবাই এক রকমের না। তারপর যারা একটু নরম মনের মানুষ তারা আসলে অনেক কৌশল জানলেও অবলম্বন করতে পারে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছো, কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে দেখেছো আমাকে একটা কমেন্টে লিখে জানাবা। আর আমি তো জানো ব্যস্ত লাইফে তোমাদের মাঝে শেয়ার করি আমার জীবনের কিছু বিশেষ অংশ এবং মুহূর্ত। এক হাতে ক্যামেরা, এক হাতে আমার কাজ কাম, তারপরও কিন্তু আমি তোমাদের মাঝে আসি। আসলে ইচ্ছা থাকলে উপায়টা কিন্তু এমনি এমনিই চলে আসে। যেমন ওই আপুটা, তার ইচ্ছা ছিল তার সংসারটাকে সে ধরে রাখবে, আর তার হাজবেন্ডের সংসারটা যে দরকার সেটাও সে বুঝে গেছিল, দেখেই সেই রাস্তাটা বেছে নিয়েছিল।
আজকের ভিডিওটা আসলে একটু বড়, 15 মিনিটের ভিডিও, তোমরা ধৈর্য সহকারে দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।